আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই পর্বে আমরা একটি সহজ ডেটা এন্ট্রি প্রজেক্ট দেখব এবং আজকের এই পর্বে শিখব কিভাবে গুগল শিট থেকে ডুপ্লিকেট রিমুভ করতে হয়। তো চলুন দেখা যাক। এখানে উনি আমাদেরকে একটা ইমেল করেছিলেন, একজন ভাইয়ার আমাকে একটি এক্সেল শিট দিয়েছে আর বলেছে এখান থেকে ডুপ্লিকেট লিঙ্কগুলো রিমুভ করতে হবে। আচ্ছা, এবং লিঙ্কগুলো থেকে টেমপ্লেট নাম এর স্ক্রিনশট দিতে বলেছে। আমাকে কাজটা একটু বুঝিয়ে দিলে ভাই। আচ্ছা, এরকম বলেছেন। আচ্ছা, কিভাবে এক ক্লিকে এক্সেল শিট এবং স্প্রেডশিট থেকে ডুপ্লিকেট রিমুভ করব, পারলে একটু তাড়াতাড়ি বুঝে। আচ্ছা, এখানে আমরা প্রথমে এটাকে ওপেন করব। মনে করুন আমি ক্লায়েন্টের কাজটা করছি, তাহলে আমি কিভাবে করতাম? খুবই সহজ। দেখেন, শিট 1, শিট 2তে কিছু নাই, শিট 1-এ সব ডেটা। এখান থেকে ওপেন উইথ গুগল শিট, তারপর হচ্ছে এডিট লেটেস্ট, এখানে ক্লিক করতাম। দেন হচ্ছে এখান থেকে ফাইল থেকে মেক এ কপি, আমার জন্য একটা কপি করে নেই। মনে করুন এইটা হচ্ছে আমার কপি। ওকে, সো এখানে দেখুন কতগুলো লিঙ্ক, 1823টা লিঙ্ক আছে। এখানে যে লিঙ্কগুলো আছে এখানে দেখতে হবে ডুপ্লিকেট কতগুলো লিঙ্ক আছে এবং ডুপ্লিকেটগুলোকে রিমুভ করে দিতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে, ধরুন আমি কিছুই জানি না, তাহলে আমি যদি গুগলে সার্চ করি যে ডুপ্লিকেট চেক ফর্মুলা, ডুপ্লিকেট চেক ফর্মুলা ইন গুগল শিট, এখানে প্রথমে একটা লিঙ্ক আছে। মনে করুন আমি এই কাজের কিছুই জানি না, তাহলে আমি কিভাবে করতাম? গুগলে সার্চ করতাম যে কিভাবে চেক করতে হয় গুগল শিটে ডুপ্লিকেট আছে কিনা। এটা লিখে আমি সার্চ করেছি, মূলত ডুপ্লিকেট চেক ফর্মুলা ইন গুগল শিট। আচ্ছা, আসার পরে এখানে তারা একটা ব্লগ লিখেছে, এই ব্লগে তারা বলে দিয়েছে কিভাবে কি করতে হবে। আচ্ছা, এখানে তারা প্রথমে বলেছে যে কলামে আমি বের করতে চাই এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ফরম্যাটে যাওয়ার পর কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যেতে হবে। তারপর হচ্ছে এইখান থেকে একটা ফর্মুলা বসাইতে হবে। এইভাবে আমাদেরকে করতে হবে। আচ্ছা, এখন একটু দেখি, এইখানে একটা ফর্মুলা আছে এরকম, দেখেন কন্ডিশনাল ফরম্যাট রুলস, এখানে কাউন্ট ইফ এত। আচ্ছা, এখন আমরা একটু যাই, এখানে যাওয়ার পরে এই যে কলামটা আছে এটাকে সিলেক্ট করব প্রথমেই, দেন হচ্ছে ফরম্যাটে চলে যাব, দেন হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, কন্ডিশনাল ফরম্যাটিং থেকে আমরা এইখানে যেটা করব সেটা হচ্ছে ফরম্যাট রুলস, এইখানে আমরা একটু নিচের দিকে চলে যাব। কাস্টম ফর্মুলা, এখানে আমরা কাস্টম ফর্মুলা, একটা ফর্মুলা এখানে লিখব। ফর্মুলাটা কি হবে? এই যে দেখেন সমান কাউন্ট ইফ, এই যে দেখেন কাউন্ট ইফ, এই ফর্মুলাটা এখানে লিখব। আচ্ছা, এখানে আমরা লিখছি ইকুয়াল টু কাউন্ট ইফ, তারপর যে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। দেন আমাদেরকে লিখতে হবে আপনার কলামের নামটা। এখানে হচ্ছে যেহেতু এ কলাম, এটা এই যে এ কলামের মধ্যে আমরা আছি। দেন হচ্ছে একটা সেমিকোলন দিতে হবে, আবার এ লিখতে হবে এ। তারপর কি করতে হবে? তারপর এই যে একটা কমা দিতে হবে। আচ্ছা, একটা কমা দিব আমরা এখানে। তারপর লিখবো হচ্ছে A1, কারণ এখানে তারা বলেছে যে মানে ভ্যালুর সাথে 1টা দিতে হবে। আচ্ছা, তারপর ক্লোজ করতে হবে ফার্স্ট ব্র্যাকেট, দেন একটা গ্রেটার দেন চিহ্ন, দেন হচ্ছে 1। তাহলে এখান থেকে যদি আমি এখন হলুদ, আমি ইয়েলো কালার দিয়ে এগুলোকে মানে মার্ক করতে চাই যেগুলো ডুপ্লিকেট আছে, দেন হচ্ছে ডানে ক্লিক করবো। আচ্ছা, এখন আমরা একটু নিচের দিকে যাব। এই যে দেখেন এখানে এই লিঙ্কগুলো হচ্ছে ডুপ্লিকেট, এখানে নিচের দিকে যাব। সো এখন ডুপ্লিকেট ভ্যালুগুলোকে রিমুভ করতে হবে। তো এটা করার জন্য কোথায় যেতে হবে? ডেটাতে যেতে হবে। ডেটা থেকে আমরা দেখেন এইখানে ডেটা ক্লিন আপ, এইখানে ডান পাশে, এখানে কার্সর ধরলে ডান পাশে রিমুভ ডুপ্লিকেটস নামে একটা অপশন আছে, এইখানে যেতে হবে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এখানে সিলেক্ট অল, কলাম এ থেকে আমরা এটাকে করতে চাই। দেন হচ্ছে রিমুভ ডুপ্লিকেটস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন তারা বলছে যে 397 ডুপ্লিকেট ফাউন্ডেড অ্যান্ড রিমুভড। আচ্ছা, তাহলে ইউনিক আছে এখন 1427। আচ্ছা, তাহলে আমরা ওকেতে ক্লিক করব। ওকে, সো ওকেতে ক্লিক করলাম, তাহলে আমাদের ডুপ্লিকেটগুলো রিমুভ হয়েছে। এখন ক্লায়েন্টের জন্য কি করতে হবে? এখান থেকে এটাকে ক্রসে ক্লিক করে দেই এবং প্রত্যেকটাকে ওপেন করতে হবে। প্রত্যেকটাতে আমরা যাব, প্রত্যেকটা লিঙ্কে যেতে হবে আমাদেরকে এইভাবে। আচ্ছা, এগুলো মূলত ক্যানভার বিভিন্ন আর কি। তো ক্লায়েন্ট বলেছে যে, ক্লায়েন্ট কি বলেছিল আমি আবারও দেখাই। ক্লায়েন্ট বলেছে যে লিঙ্কগুলো থেকে টেমপ্লেট নামের স্ক্রিনশট দিতে বলেছে। আচ্ছা,
এটা একটা টেমপ্লেট, এটার যে নামটা আছে এটা হচ্ছে নাম, এটার স্ক্রিনশটটা দিতে হবে। আচ্ছা, স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা একটা টুল ইউজ করব, সেটা হচ্ছে লাইট শট SHOOT শট লিখে সার্চ করব গুগলে। দেন হচ্ছে একটা ওয়েবসাইট চলে আসবে, লাইট শট স্ক্রিনশট টুল। এইখান থেকে এটাকে ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। আচ্ছা, এরকম যদি কাজ আসে, আচ্ছা স্ক্রিনশট নেওয়ার জন্য এটা সবথেকে ভালো একটা টুল। দেন আমরা এখান থেকে স্ক্রিনশটের যেই আচ্ছা স্ক্রিনশট বাটনটা একটু দেখায় দেয় আপনাদেরকে ইমেজে, যেহেতু সবই দেখাচ্ছি। এইখানে দেখেন প্রত্যেকটা কিবোর্ডের এই জায়গাতে একটা বাটন থাকে, এই যে দেখেন এইখানে এই যে এই বাটনটা, হ্যাঁ। তো যখনই আমরা এই লাইট শটটা আমরা ইনস্টল করব আমাদের কম্পিউটারে, তখন ওই কিতে মানে প্রেস করলে একটা স্ক্রিনশট নিবে। আচ্ছা, আমি কিতে প্রেস করছি, এই যে দেখেন এখন আমি একটা স্ক্রিনশট নিতে পারছি। আচ্ছা, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এইখান থেকে এই যে দেখেন আপলোড টু অমুক ওয়েবসাইট, মানে এই স্ক্রিনশটের যে ওয়েবসাইট আছে এখানে এই একদম বাম পাশেটা এখানে ক্লিক করতে হবে। এই যে দেখেন ডান পাশে কোনায় দেখেন এখানে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটাকে আমরা কপি করে ক্লায়েন্টের জন্য দিয়ে দিব। মনে করুন এটা হচ্ছে সেই লিঙ্ক, এখানে আমরা পেস্ট করে দিলাম। তো ক্লায়েন্ট এই লিঙ্ক থেকে গিয়ে ওই যে নামটা আছে এইটাকে ক্লায়েন্ট কি করতে পারবে, ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, তাহলে এইভাবেই মূলত এই কাজটা করা যাবে এবং খুবই সহজেই করা গেল। ওকে, তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই। যারা ভিডিওটি দেখেছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে এবং আমাদের কাছ থেকে কেমন ভিডিও চান। সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।